নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, প্রচুর হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে। যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি। এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর এখন বের হয়েছে। আল্লাহ ভালো জানেন, এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন, এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন, মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে, এখান থেকে যেন দূরে থাকে। যাই হোক, সামনে চলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর? তার কওমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল। তার কওমের প্রধান সমস্যা ছিল শিরক। তারা কিছু মূর্তির পূজা করত। তার নামগুলো আল্লাহ পাক সূরা নূহে বলেছেন। সূরা নূহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের কওমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে, তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াউসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না। তোমরা আদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এই উপাসকদেরকে ছেড়ে দিও না, এই মূর্তিদেরকে ছেড়ে দিও না। মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি, নূহ আলাইহিস সালামের কওম। এছাড়া আরো কিছু পাপ ছিল, কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে। এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি, এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি। প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল। এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে, সূরা হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল। এবং একটা পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের ছেলে বসে গিয়েছিল। বাবা ডাকছে, আসো আমার সাথে, আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইনশাআল্লাহ পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব। ইনশাআল্লাহ বলেনি, সরি, পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর একটা বড় ঢেউ আসলো, এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, সে আমার আহল, আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও দেখেন, নবীর সন্তান ঈমান না আনার কারণে কুফরির হালতে মৃত্যুবরণ করল এবং আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো। এখানে একটা গজব পেলেন, বিশাল বন্যা, জলোচ্ছ্বাস। তাহলে এর কারণ কি? নূহ আলাইহিস সালামের পুরো কওম, মাত্র 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ, হুয়েভার হি ইজ বা জিউস, আমরা সবাই ওই 80টা পরিবারেরই সদস্য। আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে, কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই। আমরা যারা বেঁচে আছি, কোনো না কোনোভাবে আমরা ভাই, জানেন, কোনো না কোনোভাবে আমরা আত্মীয়, আমরা সবাই আত্মীয়। তো ওই 80টা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে, এখানকার বংশধররাই। এখানে আমার প্রশ্ন যে বলেন, নূহ আলাইহিস সালামের কওমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে? আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরক ছেড়ে দেন, কবর পূজা ছেড়ে দেন, মাজার পূজা ছেড়ে দেন,
শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তওবা করে ফিরে আসেন, অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে না। শিরক থেকে বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই। আল্লাহ পাক শিরকের পাপটা মাফ করেন না, অন্য যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তবে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন। তওবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি। তো যেখানে যেখানে দেখবেন এখনো এই শতাব্দীতেও, এই সালগুলোতেও বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে, দেখবেন ওই কওমগুলো কোনো না কোনোভাবে শিরকের পাপের সাথে সংযুক্ত আছে, কোনো না কোনোভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে। হয় তারা ধর্মের ক্ষেত্রে শিরক করছে, না হয় ইকোনমিক সেক্টরে শিরক করছে, না হয় অন্য কোনো বড় সেক্টরে শিরক করছে, নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানবরচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে। কোনো না কোনো জায়গায় শিরক আছে। আল্লাহ পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন। সামনে যাই চলুন। এরপরে আদ জাতির লোকরা ছিল প্রচণ্ড লম্বা চওড়া, অনেক লম্বা। আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয়, এগুলো সবগুলো কোরআনের পাতায় পাতায় আছে। সূরা বাকারা পড়েন, সূরা হুদ পড়েন, সূরা নূহ পড়েন, বনী ইসরাঈল সূরাটা পড়েন, সূরা শুআরা পড়েন, এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন। একটা ছোট্ট সূরা আছে সূরা কমার, সূরা আর রহমানের ঠিক ইমিডিয়েট সূরাটা। এই সূরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে। আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল, প্রচণ্ড শক্তিশালী। তো তারা ইয়েমেন, হাদরামাউত এই জায়গায় বসবাস করত, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তাদেরও প্রধান পাপ ছিল শিরক, দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল। এক নাম্বার, অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, এটা কোরআনে আছে। অহেতুক বিনা কারণে, দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত, যেগুলো অপচয় ছিল, অপচয়। এবং তারা মানুষকে প্রচণ্ড প্রহার করত। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যখন তোমরা কাউকে মারো প্রচণ্ড রকম কঠিন মারো আর কি। এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই। মানুষকে প্রচণ্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, শিরক করত। এবং একটা কথা বলতো, যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন তখন একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া। এই কথাটা ফিরআউন যেমন বলতো আনা রাব্বুকুমুল আ'লা, এরকম আদ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে পরাশক্তি আর কে আছে, আমরা সুপার পাওয়ার। এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? 7 দিন কন্টিনিউয়াসলি, 7 দিন প্রচণ্ড টর্নেডো, এই যে আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচণ্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে 7 দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল